হ্যালো স্টুডেন্টস, তাহলে শুরু হচ্ছে স্ট্রং রুটস ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের গল্প রিটেন বাই এপিজে আব্দুল কালাম, এবং সঙ্গে আছে আমি তোমাদের অয়ন স্যার। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মেছিলাম একটা মধ্যবর্তী তামিল পরিবারে, মানে মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য এস্টহইল মাদ্রাজ স্টেট। এস্টহইল মানে হচ্ছে পূর্বের, তাহলে পূর্ববর্তী মাদ্রাজ রাজ্যের, মানে মাদ্রাজের আগে এখনকার বর্তমান নাম যেটা চেন্নাই হয়েছে। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। আমার বাবা জয়নুল আবেদিনের না ছিল বেশি সাধারণ প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল খুব বেশি ধন সম্পদ। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলি সত্ত্বেও, হি পজেসড, তিনি অধিকার করেছিলেন, গ্রেট ইনেট ওয়াইজডম, বিশাল সহজাত জ্ঞান, অ্যান্ড আ ট্রু জেনারাসিটি, এবং প্রকৃত মহানুভবতা, অফ স্পিরিট, আত্মার দিক থেকে অর্থাৎ অন্তরের দিক থেকে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একটা আদর্শ সহধর্মিনী, ইন মাই মাদার আশিয়াম্মা, আমার মা আশিয়াম্মার প্রতি। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিউপিল, আমি স্মরণ করতে পারি না যথাযথ সংখ্যা মানুষের। শি ফেড এভরিডে, তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি বেশ নিশ্চিত ছিলাম, দ্যাট ফার মোর আউটসাইডার্স, যে আরও বেশি বাইরের মানুষ, এট উইথ আস, আমাদের সঙ্গে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের যতজন মানুষ জমায়েত হতো তার থেকেও। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, আমার বাবা মা ভীষণভাবে পরিচিত ছিল আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লাইনের, আমার মায়ের বংশধারা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আরও ছিল বেশি প্রসিদ্ধ। অন অফ হার ফোর বিয়ার্স, তার একটা পূর্বপুরুষ, হ্যাভিং বিন বিস্টয়েড, প্রদত্ত হয়েছিল বা পেয়েছিল, দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর টাইটেল, শিরোপা, বাই ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলি সন্তানদের মধ্যে একজন। এ শর্ট বয়, একটা বেটেখাটো ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, এবং দেখতে অত সুন্দর ছিল না। বর্ন টু আ টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে জন্মগ্রহণ করেছিল একটা লম্বা সুদর্শন বাবা মার কাছ থেকে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পৈতৃক ভিটিতে, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19th সেঞ্চুরি অর্থাৎ ঊনবিংশ শতকের মাঝের দিকে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড় পাকা বাড়ি, মানে খুব সুন্দরভাবে নির্মিত। ফেয়ারলি মানে লার্জ, বৃহৎ, আর পাক্কা হাউস মানে পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোনস, তৈরি ছিল চুনাপাথর, অ্যান্ড ব্রিক, এবং ইট দ্বারা। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের রাস্তায়। মাই অস্টিয়ার ফাদার, আমার সাদাসিধে বা অনম্বর বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল এসেনশিয়াল কমফোর্টস, সমস্ত প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য, অ্যান্ড লাক্সারিজ, এবং আরামায়েশ। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড, সমস্ত প্রয়োজনের যোগান দেওয়া হতো, যেমন ফর ইন টার্মস অফ ফুড, যেমন খাবার, মেডিসিন, ওষুধ, অর ক্লথিং, অথবা পোশাক পরিচ্ছদ। ইনফ্যাক্ট, এমনকি আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার ছেলেবেলাটা ছিল খুব নিরাপদ, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সেটা বস্তুগতভাবে হোক অথবা আবেগজনিত কারণে হোক। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত খেতাম আমার মায়ের সাথে। সিটিং অন দ্য ফ্লোর, মেঝের ওপর বসে, অফ দ্য কিচেন, রান্নাঘরের। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি রাখতেন একটা কলার পাতা আমার সামনে। অন হুইচ শি দেন ল্যাডেলড, যাতে তখন তিনি বিছিয়ে দিতেন। ল্যাডেল মানে পরিবেশন করা। রাইস অ্যান্ড অ্যারোমেটিক সম্ভার, ভাত এবং সুগন্ধি সম্ভার। আ ভ্যারাইটি অফ শার্প, এক প্রকারের তীক্ষ্ণ, হোমমেড, বাড়ি তৈরি, পিকেল, আচার, অ্যান্ড আর ডলপ, এবং একদলা অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এটা খুব মানে খুব সতেজ নারকেলের চাটনি। তো আমার বক্তব্য স্টুডেন্ট তোমাদেরকে
বলার যে পড়া যত কেটে কেটে পড়বে দেখবে তত পড়াটা ভালো হবে। দেখো অনেক টিচার কী করে একসঙ্গে পুরো একটা প্যারা ফুল পড়ে নেয়, তারপরে আবার একটা লাইন কিছু অংশ পড়ে, তারপর মানে করে। এইভাবে করে মানে করতে অনেকটা যথাযথ বা যুক্তিসঙ্গত নয়। তাই জন্যে তোমরা আমার মেথড ফলো করো, ইমপ্রুভ করবে। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমেজ, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক, সেটা ছিল শুধুমাত্র 10 মিনিটের হাঁটার রাস্তা ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল মূলত বা মুসলিম অধ্যুষিত। প্রিডমিনেন্টলি মানে মূলত বা মুসলিম অধ্যুষিত। বাট দেয়ার আর কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক সংখ্যক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, তারা যারা বসবাস করতো বন্ধুত্বপূর্ণভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় ছিল একটা খুব পুরানো মসজিদ। দেখো এখানে একটা শব্দটার প্যাটার্ন দেখো, দেয়ার ওয়াজ দিয়ে শুরু হয়েছে। এখন এখানে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ারের কিন্তু কোনো মানে নেবে না। অর্থাৎ আমরা যদি এখানে এই মানেটা করি, সেখানে ছিল একটা খুব পুরানো মসজিদ, আমাদের এলাকায়, এটা ভুল মানে হবে। এর মানে হবে আমাদের এলাকায় ছিল একটা খুব পুরানো মসজিদ। হয় মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত সান্ধ্যকালীন অর্থাৎ সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, আমার মৃদু ধারণাও ছিল না, খুব অল্প ধারণাও ছিল না, অব দ্য মিনিং অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স, সেই আরবি প্রার্থনার অর্থের জন্য, চ্যান্টেড যেটা পাঠ করা হতো। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণভাবে বুঝে গিয়েছিলাম দ্যাট দে রিচড টু দ্য গড, যে সেগুলো ঈশ্বরের কাছে পৌঁছে যেত। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা বার হয়েছিল বার হতো মসজিদের বাইরে, দ্য প্রেয়ার্স প্রার্থনা থেকে, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন সম্প্রদায়ের বা ধর্মের মানুষেরা, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, শিব মন্দির যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটার রাস্তা ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল মূলত মুসলিম অধ্যুষিত। প্রিডমিনেন্টলি মানে অধ্যুষিত বা মূলত। আর 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটার রাস্তা। আচ্ছা, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ অনেক সংখ্যক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি, যারা বন্ধুত্বপূর্ণভাবে বাস করত, উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, সেখানে একটা খুব পুরানো মসজিদ ছিল, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। হোয়ার মাই ফাদার উড টেক মি, যেখানে আমার বাবা নিয়ে যেত আমাকে ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধেবেলার অর্থাৎ সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। দেখো এখানে একটা প্যাটার্ন আছে, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। এইখানে এই দেয়ারের মানে কিন্তু সম্পূর্ণ নেবে না, কারণ এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, যার মানে হবে আমাদের এলাকায় ছিল একটা খুব পুরানো মসজিদ। তাহলে পরবর্তী বাক্যে চলে যাই। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, আমার একদম অল্প ধারণাও ছিল না, অব দ্য মিনিং অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স, আরবি প্রার্থনার মানেগুলো সম্পর্কে, চ্যান্টেড যেগুলো পাঠ করা হতো। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণ বুঝে গিয়েছিলাম দ্যাট দে রিচড গড, যে সেগুলো ঈশ্বরের কাছে পৌঁছে যেত। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, যখন আমার বাবা প্রার্থনা শেষ করে বাইরে বার হতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের অনেকেই আমার কাছে বাটি ভর্তি জল দিত, বাবার কাছে বা এক বাটি জল দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যিনি তাতে তার আঙুলের ডগা ডুবিয়ে দিতেন, অ্যান্ড সে, এবং বলতেন, আ প্রেয়ার, একটা প্রার্থনা। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জল তারপরে নিয়ে যাওয়া হতো দুর্বল বা অসহায়দের জন্য। এখানে ইনভ্যালিডস মানে হচ্ছে দুর্বল বা অসহায়। আই অলসো রিমেম্বার
আমি আরও স্মরণ করতে পারি পিপল অফ পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস, মানুষেরা পরিদর্শন করতো আমাদের বাড়িতে ধন্যবাদ জানানোর জন্য আফটার বিইং কিওর, সেরে ওঠার পর। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্কড, এবং বলতেন টু থ্যাঙ্ক, আস্ক দেম, তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য, দ্য মার্সিফুল, সব থেকে দয়াময় বা ক্ষমাশীল। এখানে মার্সিফুলের মানে হবে ক্ষমাশীল। দ্য হাইয়েস্ট প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পেল, রামেশ্বরম মন্দিরের সবথেকে প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার ছিল ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার প্রথম দিকের ছেলেবেলার অনেকগুলো স্পষ্ট স্মৃতির মধ্যে ইজ অফ দ্য টু মেন ছিল এই দুজন মানুষ সম্পর্কে, ইচ ইন অ্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকেই ছিল পেশাদার বা প্রথাগত পোশাকে। অর্থাৎ লক্ষণ শাস্ত্রী ছিল পুরোহিত, তার পোশাক পরেছিল হিন্দু ধর্ম অনুযায়ী, এবং আব্দুল কালামের বাবা ছিলেন একজন উম, উম, ইমাম, তাহলে তিনি মুসলিম ধর্মের যে ইমামের পোশাক সেটা পরেছিলেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আলোচনা করতেন আধ্যাত্মিক বিষয়গুলো সম্পর্কে। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, যখন আমি যথেষ্ট বড় হয়েছিলাম প্রশ্ন করার মতো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম প্রার্থনার সম্পৃক্ততা সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনা সম্পর্কে অবাক করা কিছু নেই, রাদার, বরং প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন, প্রার্থনা তৈরি করে সম্ভাব্য যোগসূত্র অফ স্পিরিট বিটুইন দ্য পিপল, অন্তরের সঙ্গে অন্তরের বিভিন্ন মানুষদের মধ্যে। হোয়েন উই প্রে, যখন আমরা প্রার্থনা করি, হি সেড, তিনি বললেন, উই ট্রান্সেন্ড, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তখন তুমি অতিক্রম করো, ট্রান্সেন্ড মানে অতিক্রম করা, তোমার দেহকে, অ্যান্ড বিকাম আ পার্ট অফ কসমস, এবং হও এই মহাবিশ্বের এর একটা অংশ। হুইচ নোজ, যেটা জানে না, নো ডিভিশন অফ ওয়েলথ, না কোনো ভেদাভেদ, সম্পদ, এজ, বয়স, কাস্ট অ্যান্ড ক্রিড, জাতি এবং ধর্মমত সম্পর্কে। মাই ফাদার কুড কনভে, আমার বাবা জ্ঞাপন করতে পারতেন বা প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক মতামত সম্পর্কে বা ধারণাগুলো সম্পর্কে, ইন ভেরি সিম্পল, খুব সরল, ডাউন টু তামিল আর্থ, তামিলের সাধারণ ভাষায়। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাদেরকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন পিপিল, তার নিজের মানুষেরা, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এখন তিনি যেমন যে জায়গায় পৌঁছেছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি রিচড, এবং যেখানে তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালো হোক অথবা খারাপ, এভরি হিউম্যান বিংস ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেক মানব সত্তা হয় একটা বিশেষ উপকরণ, উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট, সমগ্র সুস্পষ্ট ডিভাইন বিইং, ঐশ্বরিক ক্ষমতার। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাই কেন ভয় পাবে কাঠিন্যতার, সাফারিংস, ভোগান্তির, অ্যান্ড প্রবলেমস, এবং সমস্যার। হোয়েন ট্রাভেল কামস, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, বোঝার চেষ্টা করো তোমার ভোগান্তির সম্পৃক্ততা, বা রিলেভেন্স মানে কারণ এখানে ধরা যায়। অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, সবসময় সুযোগ তৈরি করে দেয় ফর ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শনের। ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন। হোয়াই ডোন্ট ইউ সে, কেন তুমি বলো না, দিস টু দ্য পিপল, এইগুলো মানুষদেরকে, হু কাম টু ইউ, যারা তোমার কাছ থেকে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং আহ, উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, তিনি তার হাতটা আবার কাঁধে রাখতেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ, এবং আমার চোখের দিকে সরাসরি তাকাতেন। ফর কোয়াইট সামটাইমস হি সেড নাথিং, বেশ কিছু সময় ধরে তিনি কিছু বলতেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি বিচার করছেন আমার সক্ষমতা। টু কম্প্রিহেন্ড, বোঝার জন্য, হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে। দেন হি অ্যান্সার্ড, তারপরে তিনি উত্তর দিতেন ইন আ লো ডিপ ভয়েস, একটা আলতো গভীর কণ্ঠস্বরে।
হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনথুজিয়াজম। তার উত্তরগুলো আমাকে পরিপূর্ণ করত অদ্ভুত উৎসাহে। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষেরা তাদেরকে একাকী খুঁজে পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, একটা সাধারণ প্রতিক্রিয়াস্বরূপ, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খোঁজে বা সঙ্গী খোঁজে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখনই তারা সমস্যায় থাকে, দে লুক ফর সামন টু হেল্প দেম, তারা খোঁজে কাউকে তাকে সাহায্য করার জন্য। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা পৌঁছায় একটা অচল অবস্থায়, দে লুক টু সামন টু শো দেম দ্য ওয়ে আউট, তারা কাউকে খোঁজে তাদেরকে বেরিয়ে আসার পথ দেখানো। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেক রিকারেন্ট মানে পুনরাবৃত, অ্যাঙ্গুইশ যন্ত্রণা, লঙ্গিং আশা, ডিজায়ার্স আকাঙ্ক্ষা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, খুঁজে পায় ইহার নিজস্ব সাহায্যকারীকে। ফর দ্য পিউপিল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, এটা তার বাবা বলছেন, যে সমস্ত মানুষেরা তাদের বিষণ্ণতার জন্য আমার কাছে আসতেন, আই অ্যাম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফর্ট, আমি হতাম শুধুমাত্র একটা মধ্যস্থতাকারী ব্যক্তি তাদের প্রচেষ্টায়, টু প্রপিশিয়েট, দমন করতে বা শান্ত করতে, ডেমনিং ফোর্সেস, শয়তানি শক্তিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং ধর্মীয় আচার বা রীতি দ্বারা। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা আদৌ একটা সঠিক পদক্ষেপ ছিল না, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং সেটা কখনো অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিডেড ভিশন, একজনকে অবশ্যই বুঝতে হবে পার্থক্য একটা ভয় জর্জরিত দৃষ্টি সম্পর্কে, অফ ডেস্টিনি, ভাগ্যের, অ্যান্ড দ্য ভিশন, এবং সেই দৃষ্টি, দ্যাট এনেবেলস ইউ, যেটা সক্ষম করে, এনেবেলস আস, যেটা সক্ষম করে আমাদেরকে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, মানে সম্পূর্ণতার শত্রুকে খুঁজতে, উইদিন আওয়ার সেলফ, যেটা আমাদের নিজেদের মধ্যেই আছে। আই রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং হিজ ডে, তার দিনকে শুরু করতো অ্যাট 4 AM, 4টের সময়, মানে ভোরবেলা 4টের সময়, সকাল 4টে, বাই রিডিং নামাজ পড়ে, বিফোর ডন, ভোরবেলা মানে ভোরের আগে। তাহলে আমি স্মরণ করতে পারি আমার বাবা 4টের সময় নামাজ পড়তো, বিফোর ডন, ভোরের আগে। আফটার দ্য নামাজের পরে, হি ইউজ টু ওয়াক ডাউন টু দ্য স্মল কোকোনাট গ্রোভ উই ওন, তিনি হেঁটে যেতেন একটা ছোট্ট নারকেল বাগানে, যেটার আমরা মালিক ছিলাম। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন অফ কোকোনাটস, তিনি ফিরতেন কয়েক ডজন নারকেল নিয়ে, টায়ার টুগেদার, যেটা একসঙ্গে বাঁধা ছিল, থ্রোন ওভার হিজ শোল্ডার, ঝোলানো ছিল তার কাঁধের ওপরে। অ্যান্ড অনলি দেন, এবং ঠিক শুধুমাত্র তখনই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার প্রাতরাশটা নিতেন বা সকালের খাবার খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এটা ছিল তার দৈনন্দিন অভ্যাস, এমনকি যখন তিনি তার 60 বছরের শেষের দিকে ছিলেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সমগ্র জীবনে, ট্রাইড টু এমুলেট মাই ফাদার, অনুকরণ করার চেষ্টা করেছি আমার বাবাকে। এমুলেট মানে অনুকরণ করা। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি চেষ্টা করেছি, এন্ডেভার মানে চেষ্টা করা, আমি বোঝার চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, যেটা মৌলিক সত্য, রিভিলড ইনটু মি, আমার কাছে উদ্ভাসিত হয়েছিল, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং বুঝে গিয়েছিলাম, দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, যে একটা ঐশ্বরিক শক্তির অস্তিত্ব আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান ফ্রম কনফিউশন, যেটা একজনকে তুলে আনতে পারে হতবুদ্ধিতা সম্পর্ক থেকে, মিজারি, দুর্দশা থেকে, মেলানকলি, বিষণ্ণতা থেকে, অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান্স টু প্লেস, এবং একজনকে পথ পরিদর্শন করতে পারে তার প্রকৃত জায়গায়। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স, এবং একদা একটা, এখানে ইন্ডিভিজুয়ালের মানে রক্ষাকারী, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার আবেগগত এবং শারীরিক যে বন্ধন আছে, সেই বন্ধনে, হি ইজ ইন দ্য রোড অফ টু ফ্রিডম, তখন সে থাকে যায় তার স্বাধীনতার রাস্তায়, হ্যাপিনেস, খুশির রাস্তায়, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তির রাস্তায়। তো আজকে বন্ধুরা আমরা শেষ করলাম তোমাদের স্ট্রং রুট গল্পটা।
আশা করি তোমাদের এটা ভালো লাগবে।